তুমি কি চাও না, নবীর ভাষায় বলতে হবে, তুমি কি চাও না আজকের পরে মুসলমানরা বেঁচে থাকুক? একসাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে। ইসরায়েলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আমেরিকার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারণ ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলে তোমরা সন্ত্রাস করো না। তারা বলে না, আমরা তো সন্ত্রাসী না, ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহর ঘোষণাকে তারা চ্যালেঞ্জ করে এসেছে 15 বছর পূর্বে, 1500 বছর পূর্বে। আল্লাহ বলেছেন ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ, এরা আল্লাহর গজব, আল্লাহর লানতকে সঙ্গে নিয়েই ঘুরে ফিরে বেড়াবে। এই অবস্থায় তাদের চলছে। আর আমাদের জাতিসংঘ হচ্ছে আমেরিকার মার্কিন সরকারের একটা হাতিয়ার, তার সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এদের কাছ থেকে চাওয়ার কিছু নাই। আমরা আহ্বান করব আমাদের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যখন দেখলেন মাত্র আমাদের 313 জন নিরস্ত্র লোক আর ওইদিকে 1000 সশস্ত্র লোক, তখন অস্ত্র আর ক্ষমতার দিকে না তাকিয়ে মূল ক্ষমতার মালিকের সামনে সিজদায় লুটে পড়লেন। এই সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা সেই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আজকে আমাদের সৌদি আরব, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তান এইগুলি দ্রুত একত্র করছে। আমাদের যা আছে এই সব কিছু নিয়ে আমাদের সর্বশ্রেষ্ঠটুকু নিয়োগ করে মক্কা শরীফের কাবার প্রধান ইমামকে নেতা বানিয়ে আমরা আগে সবাই কাবার সামনে সিজদায় লুটে পড়ব। ও কাবার মালিক, ও মসজিদে আকসার মালিক, আজ সেখানে মুসলমানরা ধ্বংস হচ্ছে, মুসলমানদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি চাও না, নবীর ভাষায় বলতে হবে, তুমি কি চাও না আজকের পরে মুসলমানরা বেঁচে থাকুক? আল্লাহর কাছে কান্না করে একসাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে। পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্পর্কে ওই সময়কার জেনারেল জিয়াউল হক বলেছিলেন যে এই পারমাণবিক অস্ত্র বানিয়েছি মাটির নিচে পুঁতে রাখার জন্য না, এটা ব্যবহারের জন্য। কাজে পাকিস্তানের কাছ থেকে আপনারা পারমাণবিক অস্ত্র সেই ইরান হয়ে, ইরাক হয়ে সেই সীমান্তে দিয়ে সেই অস্ত্রগুলি ব্যবহার করুন। এই যা আছে শক্তি তা নিয়ে লড়ুন, দেখবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে।